আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। ১. বাক্যের ৩টি গুণ কি কি? খ. আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। ২. সমাস ভাষাকে কি করে? ক. সংক্ষেপ করে। ৩. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? ক. মৃত্যু ক্ষুধা। ৪. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়? খ. ধাতু। ৫. কাজী কোন ধরনের শব্দ? ঘ. তুর্কি শব্দ। ৬. কোনটি শুদ্ধ বানান? ক. শকট। ৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? গ. পর যোগ পর সমান পরস্পর। ৮. সাঝের মায়া কার লেখা? গ. বেগম সুফিয়া কামাল। ৯. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? ক. চণ্ডীদাস। ১০. খগ শব্দটির অর্থ কি? গ. পাখি। ১১. প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে? গ. ৪টি। ১২. আমি কোন পুরুষ? ক. উত্তম পুরুষ। ১৩. ঠক চাচা চরিত্রটি কোন গ্রন্থভুক্ত? খ. আলালের ঘরের দুলাল। ১৪. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে? অক্ষর। ১৫. তণ্ডুল শব্দের অর্থ? খ. চাল। ১৬. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগে ব্যবহৃত হয়? ঘ. ড্যাশ চিহ্ন। ১৭. শুধু বিঘে দুই ছিল মোর ভুই, এখানে ভুই কোন কারকে কোন বিভক্তি? গ. কর্মে শূন্য। ১৮. সাপের খোলস এক কথায় প্রকাশ কি হবে? ক. নির্মুখ। ১৯. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? খ. নাম পুরুষ। ২০. অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি? ঘ. শেষ বিদায়। ২১. চুজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম of the following words:
exciting. বাইশ, backup means support. 23, if the rain continues we shall have to call off the game. Here call off means postpone or cancel. 24, he is not interested dash cycling. Interested in 25, she dash home yesterday. Came. 26, the antonym of the word eternal is eternal শব্দের অর্থ চিরস্থায়ী। অপশন গ টেম্পোরারি। 27, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? ক আই লডজ এ কমপ্লেইন্ট। 28, হুইচ ওয়ার্ড ইজ ইন মাস্কুলিন জেন্ডার? ঘ অক্স। 29, the interrogative form of the sentence he is a great scholar is খ is he not a great scholar? 30, which one is in singular number? খ criterion। 31, what is the passive voice of who did this? ক by whom was this done? 32, অ্যারোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি? অ্যারোমা শব্দটির অর্থ হচ্ছে সুগন্ধ, সুঘ্রাণ। ঘ ফ্রাগ্রেন্স। 33, সঠিক বানানের শব্দ কোনটি? কোলাটারাল বানান হচ্ছে COLLATERAL। অপশন গ। 34, টাইম অ্যান্ড টাইড dash for none. Wait for none. 35, the news of his death struck us like a dash from the blue. খ bolt from the blue। এটার বাংলা অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। 36, black sheep means ক weak sheep। 37, what is the synonym of adjourn? adjourn শব্দের অর্থ মুলতবি করা বা স্থগিত করা। খ to stop। 38, let's have a cup of tea, add tag question to this sentence।
গ শ্যাল উই। 39 হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? খ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। 40 she said to him, I will call you as soon as possible. Which of the following is correct indirect form of speech? Go. She told him that she would call him as soon as possible. 41 5, 9, 1, 4 অঙ্গগুলো দ্বারা 5000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়? যেহেতু 5000 এর চেয়ে বড় সংখ্যাগুলোর কথা বলা হয়েছে, তাই শুধুমাত্র 9 এবং 5 অঙ্ক দুটি যদি সংখ্যার প্রথমে থাকে তবেই 5000 এর চেয়ে সংখ্যাটি বড় হবে। সেক্ষেত্রে প্রথমে 9কে রেখে মোট 6টি সংখ্যা তৈরি করা যায় এবং প্রথমে 5কে রেখে মোট 6টি সংখ্যা তৈরি করা যায়। টোটাল 5 এবং 9কে প্রথমে রেখে 12টি সংখ্যা তৈরি করা যায়, তাই উত্তর হবে 12টি, অপশন ক। 42 দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ, সংখ্যা দুইটির অনুপাত কত? এখানে একটি সংখ্যাকে যদি আমরা x ধরি এবং অপর সংখ্যাকে y ধরি, তাহলে x মাইনাস y x প্লাস y এর 3/1 অংশ, সেটাকে আমরা ইকুয়েশন করে বের করলে 1:2 আসে। সুতরাং অপশন ঘ হবে অ্যান্সার। 43 একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে কতজন ছাত্রী আছে? এটা খুবই সহজ। 450 জন মোট শিক্ষার্থীর মধ্যে 18% ছাত্রী এবং ওই স্কুলে কতজন ছাত্রী আছে সেটাই বের করতে বলা হয়েছে। তাহলে সরাসরি 450 ইন্টু 18%। ক হবে উত্তর 81 জন। 44 টাকায় 10টা দরে আম ক্রয় করে টাকায় 8টা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? টাকায় 1 টাকায় 10টা আম কিনে 1 টাকায় 8টা বিক্রি করলে শতকরা কত লাভ হয়? আমরা জানি যে সবসময় ক্রয়ের উপরে লাভটা বেস করে। সুতরাং যেহেতু 8টা হচ্ছে বিক্রয় করছে সে, তো 8টার উপরে 8 টাকায় সে মানে 10টার মধ্যে 8টা বিক্রি করছে, তো 2টা কিন্তু তার লাভ হচ্ছে। অতএব 8টায় যদি তার 2টা লাভ হয়, 1টায় কত লাভ হবে, 100টায় কত লাভ হবে, সেভাবে কিন্তু আমরা সহজেই উত্তরটা বের করতে পারি। তাহলে উত্তর হবে গ অপশন 25%। 45 নাম্বার 7টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 21, সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত? তো প্রথমেই 7টি সংখ্যার গড়কে আমরা সমষ্টিতে নিয়ে আসি। 40 গুণন 7 ইকুয়াল টু 280 এবং 3টি সংখ্যার গড় যেহেতু দেওয়া আছে 21, তাই 3টি সংখ্যাকে 21 দ্বারা গুণ করলে 3টি সংখ্যার
যোগফল আমরা পেয়ে যাই 63। তাহলে 7টি সংখ্যার যোগফল আর 3টি সংখ্যার যোগফল বের করলাম। টোটাল সংখ্যা হচ্ছে 7 যোগ 3 10, আর যোগফল হচ্ছে 343। তাহলে এটাকে আমরা ভাগ করলাম সংখ্যা দ্বারা, আমাদের বের হলো 34.3। তাহলে উত্তর হবে খ অপশন 34.3। 46, দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অপশন থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। ডিটেলসে অঙ্ক করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়, তাই প্রথমে আমরা দেখি যে বিয়োগফল দেয়া আছে 60, সেটা কোন অপশনের সাথে মিলে যাচ্ছে। শুধুমাত্র একটা অপশন, অপশন গ এর সাথেই মিলে যাচ্ছে, সুতরাং উত্তরটাই এটাই হবে। 47, দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে? এই ধরনের কাজের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে দুই ব্যক্তি যে কাজটা 8 দিনে করতে পারে সেটা একদিনে কতটুকু করে, প্রথমত সেই অংশটুকু বের করতে হয়। আবার একজন ব্যক্তি যত দিনে টোটাল কাজটা করতে পারে সেই কাজের সে একদিনে কতটুকু করতে পারে সেটা বের করতে হয়। বের করে দুজনের কাজের থেকে একজনেরটা বাদ দিলে আরেকজনেরটা পাওয়া যায়। এখানে ভগ্নাংশ আকারে এসেছে 24/1, অতএব এটাকে উল্টে দিলে 24 দিনে হবে উত্তর, অপশন গ। 48, ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? তো এটার সমাধানের ক্ষেত্রে ট্রেনটা নিজে হচ্ছে 300 মিটার, আর সে 100 মিটার দীর্ঘ ট্রেন এবং 300 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম, দুটা মিলে হয় 400 মিটার। আর যেহেতু ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, তাই কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে 60,000 মিটার, আর ঘন্টাকে সেকেন্ডে 3600 সেকেন্ড। তো যেহেতু সময় বের করতে বলা হয়েছে, তাহলে 60,000 কিলোমিটার যায় 3600 সেকেন্ডে, 1 কিলোমিটার যায় কত সেকেন্ডে? 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় কত সেকেন্ডে? 400 মিটার যায় কত সেকেন্ডে? এভাবে করে আমরা উত্তরটা বের করতে পারি। তাহলে হবে 24 সেকেন্ড, অপশন ক। 49, বিশেষ ক্রমানুযায়ী সাজানো 11, 13, 19, 29, 43, 61 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? এখানে দেখুন 11 থেকে 13 পার্থক্য হচ্ছে 2, 13 থেকে 19-এর 6, 19 থেকে 29-এর 10, 29 থেকে 43-এর 14 এবং 43 থেকে 61-এর 18 হচ্ছে পার্থক্য। তো একইভাবে যদি আমরা 2 থেকে 6-এর পার্থক্য দেখি 4, 6 থেকে 10-এর পার্থক্য 4, 10 থেকে 14-র 4, 14 থেকে 18-র পার্থক্য 4। তার মানে 18-র সাথে আর 4 যোগ হবে। প্রথমত 18-র সাথে 4 যোগ হলে কত হয়? 19, 20, 21, 22, এবং এই 22-এর সাথে 61 যোগ করলে যত হবে ততই হবে উত্তর। উত্তর হবে 83। 50, গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কেজি গমের বর্তমান মূল্য কত? প্রথমত 6,000 টাকার মধ্যে 1 কুইন্টাল গম আছে, কিন্তু তাই দাম কমে যাওয়া সত্ত্বেও এটার মধ্যে যে পরিমাণ মূল্য ছিল তার থেকে বেশি আছে, তো 15% কমিয়ে নিয়ে আসতে হবে।
15% যে পরিমাণটা সেটাই হচ্ছে আমরা 1 কুইন্টাল গম বেশি পেয়েছি। তো 15% বের হয় হচ্ছে 900, সেটা হচ্ছে 1 কুইন্টাল গমের দাম। তো 1 কেজিকে 100 দ্বারা ভাগ করলে 9 টাকা। তো উত্তর হবে অপশন ঘ, 9 টাকা। 51, 25 গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে? তো এটার সমাধানটা দেখেন যে 25 গ্রামের মধ্যে সোনা ও তামার অনুপাত 4:1, মানে হচ্ছে কথাটা যে 4 আর 1, 4 অনুপাতে 1 অনুপাতে আছে। তো টোটাল যেহেতু 25 গ্রাম, তো 4 আর 1 যোগ করলে 5, সে 5কে 5 দিয়ে 25কে ভাগ করলে দুইটার মোট পরিমাণটা যেটা আসে যে 5 দিয়ে 25কে ভাগ করলে আসে 5, সেটার সাথে 4 গুণ করলে 20 গ্রাম সেটা সোনার পরিমাণ এবং 5 গ্রাম সেটা তামার পরিমাণ। তো বলা হয়েছে যে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে। তো বাড়বে হচ্ছে সোনা, সেক্ষেত্রে 4-এর জায়গায় 5 হবে। তো আমরা জানি যে একক ছিল 5। তো এবার 5 দিয়ে 5কে গুণ করলে হবে 25। তো আগে ছিল 20, এখন 25। তো টোটাল বাড়ছে হচ্ছে 5। তো 5 গ্রামই হবে উত্তর, অপশন ক। 52, দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুটিকে বলে? অপশন ক, সন্নিহিত কোণ। 53তে একটা অঙ্ক দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এটার উত্তর হবে অপশন গ, a to the power 1/3। 54তে একটা রাশি দেওয়া আছে, রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোণটি বের করতে বলা হয়েছে। তো 54 নম্বর, এইভাবে সমীকরণটি ভেঙে তারপরে মিডল টার্ম ব্রেক করলে আমরা উত্তর পাবো। তো এখানে অপশন গ হবে উত্তর, a+1। 55 নম্বর, x² + y² = 8 এবং xy = 7 হলে x + y² এর মান কত? এটা সূত্র ফেলে খুব সহজেই আমরা উত্তর পাই। তো এটার উত্তর হবে 22, গ নাম্বার। 56, কোনো ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? অন্তকেন্দ্র, অপশন খ হবে উত্তর। 57, সমাধান করুন। সমাধান করে উত্তর হবে খ, 1। 58, 4a² + 11a + 6 = 0 হলে a সমান কত? ঘ, ক এবং ঘ উভয়ই। 59, √1 + √1 এর বর্গ কত? 59 নাম্বার, √1 + √1 তার হোল স্কয়ারকে সূত্রে ফেলে আমরা বের করলেই পাই উত্তর 4। তো অপশন খ। 60, log 10 to the power x = 2 হলে x এর মান কত? x = 10²। তো উত্তর হবে 100, অপশন গ। 61, বলধা গার্ডেন অবস্থিত কোথায়? গ, ঢাকা। 62, বুড়িমারি স্থলবন্দর কোথায়?
লালমনিরহাট। 63 বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? ক বঙ্গভবন। 64 কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত? খ তুরস্ক। নিচের কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? খ জার্মানি। 63 নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? ঘ বায়োগ্যাস। 67 মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কতটি আন্তঃনদী রয়েছে? গ 3টি। 68 1 গিগাবাইট সমান 10⁹ বাইট। 69 জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? ক রাষ্ট্রপতি। 70 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? 3রা মার্চ 1971। 71 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? ক 11টি। 72 রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে? ক আয়রন। 73 বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন? ঈশা খাঁ। 74 টেলিফোনের আবিষ্কারক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। খ 75 কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়? ক ডায়াবেটিস। 76 সতীদাহ প্রথা কে বিলোপ করেন? ক লর্ড বেন্টিং। 77 জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? ক মইনুল হোসেন। 78 জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। খ 79 পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? খ শুক্র। 80 বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? ঘ কোনটিরই নয়। তো এই ছিল আজকের মতো আমাদের মডেল টেস্ট। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং মডেল টেস্টে অংশগ্রহণ করবেন আর নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।